পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, যে বিশ্ববিদ্যালয়কে ভর্তি হলে নিজেকে ধন্য এবং ভাগ্যবান মনে করে। এবং নট অনলি দ্যাট, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত 165 জনের মতো নোবেল পুরস্কার পেয়েছেন, এবং বস্তুত বিজ্ঞানের বিভিন্ন শাখায়, অর্থনীতিতেও। এখন সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেপছে। ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করছে যে হার্ভার্ড ঘৃণা ও মূর্খতা শেখায়। অদ্ভুত ব্যাপার না, যে বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ। ডোনাল্ড ট্রাম্প বলছে এই বিশ্ববিদ্যালয় মূর্খতা আর ঘৃণা শেখায়। প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা কি আসলে সঠিক? মানুষজন খালি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি এবং তাদের শিক্ষা কারিকুলাম বা সেখান থেকে মেরিটোরিয়াস ছেলেপেলে বের হয়, সেখান থেকে উচ্চশিক্ষিত লোকজন বের হয়, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিতরের অনেক বিষয়গুলো মানুষের অজানা। এবং এই যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সবচেয়ে বেশি ইহুদি বিরোধী এবং ইহুদি বিদ্বেষী কিন্তু স্লোগান দেওয়া হয়, এবং হামাসের পক্ষে একেবারে ডাইরেক্টলি তারা কিন্তু মিছিল করে। এখন কথা হচ্ছে যে আমেরিকার মধ্যে এই সর্বোচ্চ বিদ্যাপীঠে কিভাবে হামাসের মতো একটা ইসলামিক সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে ছেলেপেলেরা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামতে পারে, এইটা বুঝতে গেলে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কিছু বিষয় জানতে হবে। অবশ্যই প্রথমত বুঝতে হবে যে এখানে যে মুসলিম দেশের যে ছেলেপেলে যারা ভর্তি হয়েছিল, তারাই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত করছিল, এবং এদের অনেকেরই কিন্তু অলরেডি ভিসা রিভোক করা হয়েছে, বাতিল করা হয়েছে। পরবর্তীতে হার্ভার্ডের হয়তো অন্যান্য যারা অমুসলিম যে ছাত্রছাত্রী, তারা হয়তো যোগ দিয়েছিল, বাট শুরু করেছিল কিন্তু মুসলিম ছাত্ররা। প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক কষ্ট করে চান্স পেয়ে হার্ভার্ডে পড়তে গেছিল, তো তারা সেখানে এই হামাসের পক্ষে, যে হামাসের চার্টার হলো গোটা পৃথিবীতে ইসলামী খালিফেট প্রতিষ্ঠিত করবে, এবং যাদের মূল লক্ষ্য হলো যে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে তারা সেই ইসলামিক খিলাফতের কেন্দ্র তৈরি করবে। তো তার পক্ষে এই হার্ভার্ডের এই পোলাপাইন বা ছাত্রছাত্রী কিভাবে সমর্থন করতে পারে, এই বিষয়টা বুঝতে গেলে আভ্যন্তরীণ একটা বিষয়ে একটু নজর দিতে হবে। সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বেশ কিছু কাল আগে এই আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, এবং তার মধ্যে অন্যতম হলো ওই যে তালাল বিন কি আছে না, ওই যে সৌদি আরবে একজন ধনকুবের, এবং ওই যে কাতার, এরা কিন্তু অনেক আগে থাকতেই এই পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে তারা কি করছে, তারা এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যাপকভাবে ফান্ডিং করা শুরু করছে, এবং সেখানে অ্যারাবিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি ইত্যাদি মানে এই ইসলাম সম্পর্কিত বিভিন্ন ডিপার্টমেন্ট খুলছে, বিভিন্ন চেয়ার খুলছে, বিভিন্ন গবেষণার বিষয় খুলছে, পড়াশুনো করছে, এবং একই সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টে এরা ফান্ডিং করা শুরু করে। এবং এর উদ্দেশ্য কি? এরা কি পশ্চিমা সভ্যতাকে ভালোবেসেই ফান্ডিং করা শুরু করে নাকি? জি না, বস্তুত এরা এখানে ফান্ডিং করা শুরু করে, সেখানে আসলে অ্যান্টিসেমিটিজম যে ভাবধারা আছে, অর্থাৎ ইহুদি বিদ্বেষী যে শিক্ষা, সেই শিক্ষাটা এখানে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই কর্মকাণ্ডটা এরা করে আসছে, এবং প্রচুর টাকা এখানে তারা ঢালছে, এবং তারই বাই প্রোডাক্ট এই হামাসের পক্ষে এই মিছিল মিটিং শুরু করে, প্রতিবাদ শুরু করে, জ্বালাও পোড়াও ভাঙচুর শুরু করে। ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি বিষয়গুলো জেনে গেছে, তাই না? অলরেডি কিন্তু বিষয়গুলো জেনে গেছে। এই যে বলছে না যে হার্ভার্ড ঘৃণা শেখায়, অবশ্যই এখানে বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা হয়, অনেক বড় বড় বিজ্ঞানী এখানে কাজ করে, গবেষণা করে, শিক্ষকতা করে, সবই ঠিক আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ঘৃণার কথা বলছে না ডোনাল্ড ট্রাম্প, এটা একবার 100% সত্য। শুধুমাত্র হার্ভার্ড না, আরও অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে, যেমন ইউনিভার্সিটি অফ কলাম্বিয়া, পেনসিলভানিয়া ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি,
এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে এই আরব ধনকুবের এবং আরব সরকারও এরা টার্গেট করে, আজকে থেকে না, আরও 3-4 দশক আগ থেকে। এবং এখানে ফান্ডিং করে বস্তুত এখানে এই পাশ্চাত্য দেশের মধ্যেই এমন একটা শ্রেণী তারা তৈরি করে যারা নিজেরা লেখাপড়া করে এমন একটা ভাবধারা সেখানে তারা শেখে যে তারা নিজেরাই সে পাশ্চাত্য সভ্যতাকে ঘৃণা করতে শেখে। এবং বিশেষ করে ইহুদি বিদ্বেষের বিষয়টা এখানে খুব ভালো করে শেখানো হয়। এখানে বিভিন্নভাবে ইতিহাস পড়ানোর নাম করে, দর্শন পড়ানোর নাম করে বা বিভিন্ন বিষয় পড়ানোর নাম করে ইসরায়েলি ইহুদিরা যে কত খারাপ এবং তারা যে কত অমানবিক কর্মকাণ্ড এই যে ফিলিস্তিনে করছে এবং তার পিছনে আমেরিকা কিভাবে সাহায্য সহযোগিতা করছে ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো পড়ানো হয়। এখন কোমলমতি যে ছাত্রছাত্রী তারা যারা পড়ে, বিশেষ করে মুসলিম ছাত্রছাত্রী, তারা তো অলরেডি ভিতরে তো তারা ইহুদি বিদ্বেষ নিয়েই তো তারা বড় হয়, তাই না? হার্ভার্ডে ভর্তি হলে তারা যে উদার হয়ে যায় তা তো না। তো ওখানে গিয়ে আরও ভালো করে এইগুলো পড়াশুনো করে এবং তাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো ঢুকানো হয়। এছাড়াও সাধারণত ওই পশ্চিমা দেশের যে ছাত্রছাত্রী আছে তারাও তো কোমলমতি থাকে, তাই না? তারাও তো ওই উদার গণতান্ত্রিক পরিবেশে মানবতা নিয়ে বেড়ে ওঠে। তো তারাও যখন দেখে বা পড়ে বা শোনে বা তাদের মাথায় যখন ঢুকানো হয় যে দেখো এই মধ্যপ্রাচ্যে ইহুদিরা কী করছে, জোর করে সেখানে ইসরায়েল রাষ্ট্র তৈরি করা হয়েছে, সেখানে ফিলিস্তিনি মুসলমানদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিয়ে তারপরে ওখানে অমানবিক কর্মকাণ্ড করছে, আর দেখো এই আমেরিকা এই তাদের সর্বদাই সমর্থন করে যায়, তাদের অনেক টাকা পয়সা অস্ত্রপাতি দেয় মুসলিমদের নিধন করার জন্যে, এই সমস্ত কিন্তু ওখানে শেখানো হয়। এবং শেখানো হয় বলেই কিন্তু এই যে যখন হামাস ইসরায়েলের ওপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ করলো ওই যে 7 অক্টোবর 2023 সালে, তখন কিন্তু এরা চুপচাপ ছিল। তখন কিন্তু এরা একটা মানববন্ধন করে না, একটা প্রতিবাদ করে নেই। ওইটা কিন্তু তাদের কাছে খারাপ লাগে নাই। কিন্তু যেই ইসরায়েল পাল্টা মার শুরু করলো, পাল্টা আক্রমণ শুরু করলো, মানুষজন মারা গেল এবং স্বাভাবিকভাবে যেহেতু ওই যে হামাস গর্তের মধ্যে লুকাইছিল, উপরে নারী শিশু ছিল, তারা মারা যাচ্ছিল, যেগুলো দেখতে অবশ্যই মর্মান্তিক নৃশংসই মনে হবে, কারণ ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, তাই না? দেখতে খারাপ লাগবে না? কিন্তু এর জন্য দায়ী কারা? হামাস। তারা গিয়ে তাদের টানেলে লুকিয়েছে আর উপরে তাদেরকে রেখে দিয়েছে। তো বোমা যখন মারে ইসরায়েল তখন তো ওই নারী শিশু মারা যায়, ব্যাস। এইবার কিন্তু ভিকটিম গেম খেলার কিন্তু অস্ত্র এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মুসলিম ছাত্ররা যারা প্রচণ্ড রকমভাবে ইহুদি বিদ্বেষ নিয়ে আমেরিকাতে তো গেছেই, এমনকি সেখানে গিয়েও আবার সেই জিনিসগুলো ওখানে চর্চা করছে এবং সেগুলো আবার খোদ আমেরিকান অন্যান্য ছাত্রছাত্রীদের মাথার মধ্যেও ঢুকাচ্ছে এবং তাদেরকেও কিন্তু খোদ আমেরিকার প্রতি বিদ্বেষ তারা তৈরি করছে। ফলে ঘটনা যা ঘটার তাই কিন্তু ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে এই প্রতিবাদটা ছড়িয়ে পড়ে। এখন এই ডেমোক্র্যাট আমলে তারা এগুলোকে পাত্তা পুত্তা দেয় নাই তেমন, বাট ডোনাল্ড ট্রাম্প তো ভিন্ন কিসিমের, সে তো পলিটিক্যাল কারেক্টনেস এগুলো পাত্তা দেয় না এবং সে কিন্তু ঠিকই জানে যে এই ঘটনার আসল রহস্য কী। আসল রহস্য হচ্ছে আরবদের ফান্ড এবং তারাই বস্তুত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য সহযোগিতা করে ফিনান্সিয়ালি এমন একটা তরুণ সমাজ আমেরিকার ভিতরেই গড়ে তুলতে চাচ্ছে যারা নাকি আমেরিকাকে ঘৃণা করবে এবং আমেরিকাকে ধ্বংস করার জন্য যারা কাজ করবে, এবং যেটার বহিঃপ্রকাশ আমরা এই তাদের এই যে এই হামাসের পক্ষে যখন তারা মিছিল করছে, প্রতিবাদ করছে, সেটা কিন্তু দেখা গেছে। তো ডোনাল্ড ট্রাম্প এইগুলো জিনিস তো ভালো করেই জানে এবং তার যে সহযোগী লোকজন আছে তারাও তো জানে। অর্থাৎ এখন এই জন্যই কিন্তু এই যে কঠোর অ্যাকশানে গেছে। দেখেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে থাকা যে কোনো দেশের জন্যে অহংকারের ব্যাপার, তাই না? এটা আমেরিকার জন্য অহংকারের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে খেপলো কেন? যারা নাকি ভিতরের এই বিষয়গুলো জানে না তাদের কাছে মনে হবে ডোনাল্ড ট্রাম্প কি পাগলামি করছে? হার্ভার্ডের মতো একটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এখন টানা হাসাড়া করছে আর সে বলে এখানে নাকি ঘৃণা আর মূর্খতা শেখানো হয়। হয়তো মূর্খতার বিষয়টা ভিন্ন, বাট ঘৃণা যে শেখানো হয় এটা কিন্তু 100% সত্য। এই ব্যাপারটা সে কিন্তু সঠিক ধরছে। এখন সেই জন্যে এদের এগেনস্টে এখন লাগছে। সে তো জানে যে তার মেয়াদ 4 বছর, তাই না?
অতএব ধর তক্তা মার পেরেক টাইপের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সে কিন্তু সময় নষ্ট করতে রাজি না, ওই আস্তে ধীরে কাজ করতে রাজি না। সে খুব ভালো করেই জানে আমেরিকান সোসাইটি এমন হয়ে গেছে যে এইগুলো হয়তো গা সওয়ার মতো হয়ে গেছে তাদের। যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে এইগুলো নিয়ে হয়তো কেউ তেমন কোনো কাজ করবে না এবং এইটা কারো নজরেও পড়বে না। বিষয়টা এরকম। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এটা একটা বিশাল সমস্যা, এটা আমেরিকার অস্তিত্বের প্রশ্ন, আমেরিকার বেঁচে থাকার প্রশ্ন। অর্থাৎ এইগুলোকে আর বাড়তে দেওয়া যাবে না, একেবারে ধর তক্তা মার পেরেক টাইপের অ্যাকশানে যেতে হবে এবং সেটাই কিন্তু গেছে। কিন্তু যারা নাকি ভিতরের এই বিষয়গুলো জানে না, যে এই যে আরবরা এখানে ফান্ডিং করে খোদ আমেরিকার মধ্যেই ট্রেইটর শ্রেণীর এক ধরনের মেধাবী ছেলে পেলে তৈরি করছে। কারণ হার্ভার্ডে যারা পড়াশুনো করে তারা তো মেধাবী, তাই না? এবং তারা নিজেরা যদি এই হার্ভার্ডে পড়াশুনো করে যদি খোদ আমেরিকাকে ঘৃণা করা শেখে ভিতরে, তাহলে এরা ভবিষ্যতে আমেরিকাকে ধ্বংসের জন্য উঠে পড়ে লাগবে না। এবং এদের জন্যে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। কিন্তু 2 মাস হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প এটা রাশ টানতে চায়, অর্থাৎ অ্যাটলিস্ট আমেরিকান জনগণকে দেখাতে চায় যে এগুলোকে থামানো দরকার। যদি এদের না থামানো হয় তাহলে ভবিষ্যতে আমেরিকা থাকবে না। এটাই হলো আসল ঘটনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।